আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আমি কিভাবে বিফ তেহারি তৈরি করি তার রেসিপি নিয়ে। এখানে আমি 800 গ্রামের মতো মাংস ছোট করে কেটে নিয়েছি। 9-10টির মতো এলাচ, অর্ধেক জয়ফল, 3টা জয়ত্রী এবং দারচিনি 6-7টার মতো ব্লেন্ড করে দিয়ে দিব। 1 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/3 কাপ দিয়ে দিব টক দই, 1.5 চা চামচ দিয়ে দিলাম লবণ। সব উপকরণ একসাথে মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে নেব। চাইলে আপনারা এর থেকে বেশি সময়ও ম্যারিনেট করে নিতে পারেন। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে এবার একে একে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এবার আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব। কষাইতে যে পানি ছেড়ে দিবে চেষ্টা করবেন ওটা দিয়ে রান্না করার, কিন্তু তার যদি না হয় আরেকটু অ্যাড করে দিবেন। এবার মাংসগুলো এক পাশে সরিয়ে যে তেলটা বের হবে ওটা আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব, কারণ এই তেলটা দিয়েই আমি পোলাও চালটা রান্না করব। উঠিয়ে রাখা তেলটি একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম। এরপর একে একে আমি তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি পোলাও চাল। চালগুলো আমি হালকা ভেজে নিব। এখন 1 কাপ পরিমাণ দিয়ে দিব লিকুইড মিল্ক এবং 3 কাপ দিয়ে দিব পানি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। চালটা যখন 3 ভাগের 2 ভাগে রান্না হয়ে যাবে, হালকা পানি পানি থাকবে, ঠিক এই পর্যায়ে রান্না করে রাখা মাংস এর সঙ্গে মিশিয়ে দিব। এক চা চামচ দিয়ে দিব ঘি। এরপর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। সবশেষে 10 মিনিটের জন্য ঢেকে লো হিটে দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে এভাবে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের বিফ তেহারি।